আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সুস্থ থাকা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত, শুধুমাত্র অসুস্থ হলেই খুব সহজেই বুঝতে পারবেন। যাই হোক, সুস্থ থাকার উপায় কিংবা সুস্থ থাকার কি কৌশল, সেই সম্বন্ধে আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। সুস্থ থাকার বিষয়টা সর্বপ্রথম যে কথাটা আসে সেটা হচ্ছে স্বাস্থ্যসম্মত খাবার এবং বিশুদ্ধ পানি পান। স্বাস্থ্যসম্মত খাবার, আপনার শরীরে প্রয়োজনীয় খাদ্য তালিকায় স্বাস্থ্যসম্মত খাবার যেমন দেশীয় ফলমূল, তরিতরকারি, শাকসবজি, যে ধরনের খাবারগুলো আপনি সহজে হজম করতে পারবেন কিংবা যে ধরনের খাবারগুলো আপনার কোনো সমস্যা তৈরি করতে পারবে না কিংবা সমস্যা হয় না, ঠিক সেই ধরনের খাবারগুলো আপনাকে খেতে হবে। এই ক্ষেত্রে তালিকায় অন্য কেউ তালিকা তৈরি করে দিলে সেটা খুব বেশি গুরুত্ব না, আপনাকে নিজেই তৈরি করতে হবে তালিকাগুলো। সে ফাইবার সমৃদ্ধ খাবার আপনাকে খেতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে বিশুদ্ধ পানি। পানির অপর নাম জীবন, তাই পানিটা সবসময় বিশুদ্ধ হতে হবে। হ্যাঁ, এবং খাবারগুলো আপনি চিবিয়ে চিবিয়ে খাবার খেতে হবে। অনেকে খুব দ্রুততার সাথে কিন্তু খাবার খায়, সেক্ষেত্রে আপনার হজমের সমস্যা এবং ওজন বৃদ্ধি পেতে পারে এই দ্রুততার সাথে খাবার খেলে। তাই খাবার সবসময় আস্তে আস্তে এবং চিবিয়ে চিবিয়ে খাবার। আরেকটা ব্যাপার, পেট খালি রেখে আপনি খাবার খাবেন। এভাবে খাবার খেলে কিংবা এই স্বাস্থ্যসম্মত খাবার এবং পানির মাধ্যমে আপনার শরীর সুস্থতা রাখা যায় কিংবা সুস্থ থাকা যায়। অভ্যাসগত পরিবর্তন, আপনার কাজের জীবনধারার পরিবর্তনের মাধ্যমে আপনার শরীর সুস্থতা রাখা যায়। যেমন অনেকে বসে থাকা কাজ কিংবা হেঁটে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা কাজ কিংবা জার্নি জনিত কাজ, বিভিন্ন ধরনের কাজ, এক একজন এক এক বিভিন্ন ধরনের কাজ করে। সেক্ষেত্রে যাদের দেখা যাচ্ছে ব্যথা বেদনা কিংবা মেরুদণ্ডে হাড় ক্ষয় কিংবা হাড় বেঁকে যাওয়া, বসে থাকলে সমস্যা হয়, সে ধরনের মাথায় রাখতে হবে যে আমি বসে থাকলেই সমস্যা হচ্ছে, তাহলে কাজের ধারা কোনো রকম চেঞ্জ করা যায় কিনা। কিংবা অনেকে দাঁড়িয়ে থাকছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে থাকা বাদে কি ধরনের কাজ করলে আপনাকে ভালো থাকবে কিংবা পায়ে পানি আসা, সেক্ষেত্রে দাঁড়িয়ে থাকার কারণে অনেক সময় হতে পারে কিডনি সমস্যা। আবার যারা জার্নিজনিত কারণে বিভিন্ন জার্নিজনিত কারণ কাজ করে, সে কারণে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা, আমাশয় কিংবা আইভিএসের সমস্যা দেখা দিতে পারে, মারাত্মক গ্যাসের সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে আপনাকে জীবনধারার কাজের পরিবর্তনের মাধ্যমে কিন্তু শরীর সুস্থতা নিয়ে আসা সম্ভব হয়। প্রয়োজনীয় ঘুম, ঘুমটা আপনার শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ঘুম কি কারণে হচ্ছে না সেটা আপনাকে নিজেই দেখতে হবে। যে প্রয়োজন হলে আপনি তাড়াতাড়ি বিছানায় যাবেন, লাইট বন্ধ রাখবেন কিংবা আপনি মোবাইল টেলিভিশন কে দূরে রেখে কি কারণে ঘুম হচ্ছে না সেটা আপনাকে নিজেই উপলব্ধি করেন। মানসিক চাপ, মানসিক চাপটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের হোমিওপ্যাথিকের ভাষায় শরীরের 90% বেশি রোগ সৃষ্টি হয় এই মানসিক ব্যাপার। এই হোমিওপ্যাথিতে মানসিক ব্যাপারটা নিয়েই কিন্তু ট্রিটমেন্ট করা হয়। তাই মানসিকের ব্যাপারটা আমি বেশি আলোচনা করব না। মানসিকের ব্যাপারটা কোনো এক সময় আপনাদের সামনে আমি আলোচনা করব ইনশাল্লাহ। আর একটা ব্যাপার আছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বা চিকিৎসকের পরামর্শ নিয়ে। আপনার শরীরে কি ধরনের রোগ ব্যাধি দেখা যাচ্ছে, প্রথমেই কোনো রোগ কিংবা কোনো জীবাণু বিস্তার করার আগেই যদি আপনি খুব সহজেই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ধরা পড়ে কিংবা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা যায়, সেক্ষেত্রে বিস্তার করার আগেই আপনি সেটা নির্মূল করা সম্ভব হয় এবং সেটা স্বাস্থ্যের জন্য খুবই, সুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তারপরে ধূমপান এবং নেশা জাতীয় দ্রব্যাদি পরিহার করতে হবে। কারণ ধূমপান এবং নেশা জাতীয় দ্রব্যাদি আপনার শরীরের অভ্যন্তরীণ অঙ্গে সরাসরি কাজ করে এবং আসক্তিরও কারণ হয়। তাই ধূমপান এবং নেশা জাতীয় দ্রব্যাদি পরিহার করা খুবই সুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অলস অলস শুয়ে বসে থাকবেন না। অলসতা কিন্তু কথায় আছে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তাই অলসতা দূর করতে হবে। আপনি লিফটের অপেক্ষা না করে আপনি সিঁড়িতে যাতায়াত করুন কিংবা অপ্রয়োজনীয় আপনি রিক্সা ভ্যান ব্যবহার না করে হেঁটে যাতায়াত করুন। এতে আপনার শরীর ভালো থাকবে এবং সুস্থতার জন্য অলসতা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তারপর ওজন নিয়ন্ত্রণ ব্যাপার।
আপনার শরীরের উচ্চতা অনুযায়ী যদি ওজন বেশি হয়, সেক্ষেত্রে আপনি নিজেই বুঝতে পারবেন যে ওজনটা আপনার জন্য কত গুরুত্বপূর্ণ। এতে ওজনটা নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। সেক্ষেত্রে আপনার কি কি করণীয়, সেটা খাবার দাবার মেনটেন করা, কিংবা কায়িক পরিশ্রম করা, কিংবা ব্যায়াম করা, এই ধরনের কাজে আপনি ওজন নিয়ন্ত্রণ করলে আপনার শরীর থেকে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি চিরতরে ভ্যানিশ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমি শেষ করে দেব, তবে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে, এই যে এতগুলো যে কথাগুলো আমি বললাম, সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে যে আপনি সংকল্প, দৃঢ় ভাবে আপনি সংকল্প করুন যে এটা শরীর সুস্থতার জন্য একটি গুরুত্বপূর্ণ। এই সংকল্পটা আপনার অনেক ধরনের বাধা আসতে পারে। মনে করুন আপনি হেঁটে যাচ্ছেন, কিংবা নিয়মিত ব্যায়াম করেন, অনেক অনেক কথা বলবে, কিংবা খাবার দাবার মেনটেন করেন, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা কিংবা বাধা সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে আপনার পরের কথা কিংবা অন্যের কথায় কান না দিয়ে শরীর আপনার সুস্থতা রাখার দায়িত্ব কিন্তু আপনার। সে কারণেই আপনাকে এই পরিকল্পনা নিয়ে আসতে হবে এবং এটাই বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের আর বেশি সময় নেব না। আমি এর ভিতরে অনেক ভুল হয়েছে কিংবা ভুল হতে পারে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি আগামীতে স্বপ্ন দোষের সমস্যায় হোমিওপ্যাথি চিকিৎসা, সেই বিষয়ে কিছু আলোচনা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।